আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরে টেকনাপাড়ার মুরব্বি বাবাজিরা, আমার বন্ধুগণ, ঠাকুরগাঁ জেলা বালিয়াডাঙ্গি থানার বাপ ভাইরা, আমি জানি না আমি আর আপনাদের মাঝে কোনোদিন আসতে পারবো কিনা, আমি জানি না আমি আর আপনাদের সামনে কোনোদিন বয়ান করার মতো সুযোগ পাবো কিনা। বাজান রে, হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি আমার জীবনের শেষ আলোচনা মনে করে আজকের এই আলোচনাটা আপনাদেরকে শোনায়া দিয়ে যাব। বন্ধু, আমি যে আলোচনাটা আজকে আপনাদেরকে শোনাবো, আমার মনে হয় অনেকেই আলোচনাটা শুনে নাই। বাজান রে, একটু সময় দিয়ে ধৈর্য ধারণ করে থাকেন, ইনশাআল্লাহ আপনাদের চমৎকার আলোচনা উপহার দিব। আরে মুরব্বি বাবাজি, আমার জীবনের শেষ বয়ান মনে করে দিয়ে আজকের এই বয়ানটা আমি আপনাদের সামনে করে দিয়ে যাব। বাজান রে, মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে যদি আমি মাওলানা মাসুদুর রহমান সিদ্দিকী মারা যাই, কালকে আজকে রাতে বা কালকে সকালের ভিতরে আমার লাশটা আমার বাড়ির মধ্যে পৌঁছায় দিবেন। আপনাদের মধ্যে যদি এখানে কেউ মারা যায়, কাল 10টার মধ্যে তার বিদায়ের আয়োজন করা হবে। আপনার আমার সন্তান হুজুরের কাছে গিয়ে ডাক দিয়ে বলবে, হুজুর গো, আর করবেন না দেরি, জলদি করেন, তাড়াতাড়ি আমার বাড়ি চলেন তাড়াতাড়ি। ও হুজুর, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আর দেরি করা যাবে না, লাশ দিয়ে গন্ধ বের হবে। লাশ বাড়ির মধ্যে থাকলে কেমন জানি সন্তানরা ভয় পায়। আরে মুরব্বি বাবাজি, আপনি আমি মারা যাওয়ার পরে আপনার আমার লাশটার বাড়ির মধ্যে বেশিক্ষণ রাখবে না। আপনার আমার সন্তান হুজুরের কাছে গিয়া হুজুরকে ডাইকা এনে আপনার আমার গোসলের আয়োজন করবে। আপনার আমার গোসল দামি কোনো খাটের মধ্যে হবে না, অল্প দামের একটা খুঁটার উপরে আপনার আমার জীবনের শেষ গোসল হবে। আপনার আমার পরনের মধ্যে কোনো দামি পোশাক পরানো হবে না। এই যে বাজারে গিয়ে দেখবেন সাদা সাদা কাপড়, অল্প টাকা দামের কাপড়ের গজের কাপড়, এই কাপড় এনে আপনারে আমারে জীবনের শেষ কাপড়টা পরাইয়া দিয়া আপনার আমার লাশের খাটিয়াটা আপনার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সন্তান আমাদেরকে ধইরা অন্ধকার কবরে নিয়ে যাইবে। এ বাজার, অন্ধকার কবর কিন্তু ভালো জায়গা নয় রে বাবা। ওই অন্ধকার কবরে যদি কোন মানুষ গুনাহ লইয়া কবরে চইলা যায়, এই মানুষটার কঠিন আযাব শুরু হয়ে যাবে। এই মানুষটা কবরের মধ্যে একাই থাকবে, কেউ তারে বাঁচাতে আসবে না। যেই মানুষ গুনাহ লইয়া কবরে যাবে, কবরের মাটি দুই পাশ থেকে এই মানুষটারে চাপ দেওয়া শুরু করবে। এই মানুষের দেহের পাঁজরগুলো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। 6 দিনের মাথায় আপনার আমার হাতের নখগুলো খুলিয়া যাবে। 9 দিনের মাথায় আপনার আমার মাথার চুলগুলো পচিয়া যাইবে। বাজান রে, ওই কবরের সাদা সাদা পোকাগুলি আপনার আমার মুখে ছিদ্র দিয়া ডুববে, আপনার আমার নাকে ছিদ্র দিয়ে ডুববে, আপনার আমার শরীরের কলিজাটা খেয়ে ফেলবে, আপনার আমার শরীরের ফেফসাটা খেয়ে ফেলবে, আপনার আমার শরীরের নাড়ি ভুঁড়িগুলো যা আছে সব খেয়ে ফেলবে। এই পোকাগুলি আপনার আমার শরীরের মধ্যে বাসা বাঁধবে, আপনার আমার নাড়ি ভুঁড়িগুলো সব সাদা সাদা পোকাগুলি খেয়ে ফেলবে। আরে মুরব্বি বাবাজি, ওই কবরকে একটু ভয় করেন না। আজকে দুনিয়ার জমিনে আপনি আমি ভালো বাড়ি বানাইছি থাকার জন্য, আমরা দামি দামি গাড়ি ক্রয় করেছি, আমরা বিঘা বিঘা সম্পত্তি করেছি, আমরা ব্যবসা বাণিজ্য দাঁড় করাইছি বাজান রে। কিন্তু আপনি মারা যাওয়ার পর
ঘর, এই জমি বাড়ি গাড়ি টাকা পয়সা আপনার সঙ্গে কবরে যাবে না। ওই কবরে আপনার আমার সঙ্গে যাবে আমল। কোন মানুষ যদি আমলবিহীন কবরে যায়, এই মানুষটার কিন্তু কঠিন শাস্তি হয়ে যাবে। ওই কবরে বিষধর সাপগুলো আপনার আমার সবল দেওয়া শুরু করবে। বাজান রে, মানুষগুলো যখন শাস্তি পাওয়া শুরু করে দিবে, এই মানুষগুলি আল্লাহর ডেকে ডেকে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, আমারে একটু শাস্তি থেকে বিরত দেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম, না না না, তোমারে এই শাস্তি থেকে বিরত রাখা যাবে না। আমি আল্লাহ তোমারে দুনিয়ার মধ্যে সুযোগ দিয়েছিলাম, এ বান্দা তুমি এই সুযোগটা কাজে না লাগাইয়া শয়তানের ওয়াসওয়াসায় পইরা আমি আল্লাহর ভুল লাগিয়া শয়তানের পথে চইলা তুমি তোমার জীবন যৌবনটা নষ্ট করে ফেলেছো। না, আজকে আর তোমাকে আযাব থেকে বিরত রাখা যাবে না। এবার এই গোলাম ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি আমারে দুনিয়া জমিনে আর একবার পাঠাইয়া দেন। এবার দুনিয়ার জমিনে গিয়া আমি নামাজ ছাড়বো না, আমি রোজা ছাড়বো না, আমি হজ করব, যাকাত দিব, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করব। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, গোলাম, হায়াত দিয়েছি একটা, তোমার জীবন একবার এসেছে, তোমার মৃত্যু একবার। এ গোলাম, তোমারে আর এই দুনিয়ার জমিনে আমি ব্যাক করাইতে পারবো না। এ বন্ধু, ওই কবরে গেলে কিন্তু আপনার আমারে আর কেউ বাঁচাতে আসবে না। আজকে দুনিয়ার জমিনে আপনি আমি যদি বিপদের মধ্যে পইরা যাই, আপনার আমরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদেরকে নিয়ে মেডিকেলের মধ্যে গিয়ে ভর্তি করায়া দেয়, ডাক্তারের কাছে গিয়ে আমাদেরকে সুস্থতার জন্য ট্রিটমেন্ট করে। কিন্তু বন্ধুরে, ওই কবরে কিন্তু আপনি থাকবেন একাই। মানুষগুলো আপনার কবরে রাখার পরে আপনার কবরের উপরে বাঁশের কঞ্চিগুলো বিছায়া দিবে। বাঁশের কঞ্চিগুলো বিছায়া দিয়ে ক্ষান্ত হবে না, এই মানুষগুলো আপনার কবরের উপরে কলা পাতাগুলো বিছায়া দিবে। কলা পাতাগুলো বিছায়া দেওয়ার পরে আপনার আমার কবরের উপরে 3 মুঠা করে মাটি দিয়ে আপনার আমার কবরটা আরো অন্ধকার বানিয়ে দিবে। বাজান, এই জন্যই কবরকে ভয় করা লাগবে। ওই কবরকে ভয় করে আল্লাহর পথে আমাদেরকে চলার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আর একটু জোরে জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আল্লাহ ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ বলে ডাকলে পরে তোমার আমার জীবনের গুনাহ হইব মাফ। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্লিজ কোনো দিকে নজর নাই। আরে ঠাকুরগাঁ জেলা বালিয়াডাঙ্গি থানার যুবক ভাইরা, প্লিজ কোনো দিকে কেউ তাকাতাকি করবেন না। আমি জানি না এই ময়দানের ভিতরে কারা বসে আছে যারা জনম দুঃখে মারে হারাইছে, কারা জানি নিজের পিতাকে হারাইছে। আজকের এই মাহফিলে আখিরি মুনাজাত করে মা বাবার জন্য দোয়া করে বাড়িতে যাবেন। আমার দিল সাক্ষী দিচ্ছে, আজকে এই মাহফিলে এমন ব্যক্তি বসে আছে যারা আমার আল্লাহর কাছে অধিক প্রিয়। হতে পারে আমার আল্লাহ এই ব্যক্তির ওসিলা করিয়া আজকের আমাদের এই মাহফিলটা কবুল করে নিবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই মাহফিলটাই এলাকার জন্য একটা বিশাল রহমত, এই মাহফিলটাই এলাকার জন্য বরকত। হতে পারে আমার আল্লাহ এই মাহফিলের দ্বারা আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে জীবনটা পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আসেন, লম্বা সূরা কোনো আলোচনা নয় বাজান রে, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাজান রে। এই আয়াতের উপরে আমি আপনাদের সামনে স্বল্প সময়ে কিছু কথা বলবো। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? সকলে একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি, ও নবীজি, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষদেরকে পাঠিয়ে দেওয়ার পরে মানুষদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি, তামাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, যারা নিজেকে ঈমানদার দাবি করে, যারা নিজেকে ঈমানদার দাবি করে, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনায়ন করেছে, এই মানুষগুলো যেন এক নম্বরে আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি থানার বাপ ভাইরা, যারা ঈমান আনবে, এই মানুষগুলো এক নম্বরে আল্লাহরে ভয় করবে বাজান রে। যেই মানুষগুলো আল্লাহরে ভয় করে, এই মানুষগুলো দুনিয়ার কোনো খারাপ কাজ করতে পারে না, এই মানুষগুলো মিথ্যা বলতে পারে না, এই মানুষগুলো সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, এই মানুষগুলি জেনা বেবিচারের মধ্যে থাকতে পারে না, এই মানুষগুলো মানুষের উপর জুলুম করতে পারে না, এই মানুষগুলো আল্লাহর নবীর সুন্নাহর মধ্যে খুর লাগাইতে পারে না, এই মানুষগুলি কোরআনের আলোচনার বিরুদ্ধে যাইতে পারে না। যেই বান্দাগুলি আল্লাহরে ভয় করবে, এই বান্দাগুলি এক নম্বরে আল্লাহর পথে অবিচল থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামকালে বাজান রে, দেখেন তো একটা যুবক কেমন আল্লাহরে ভয় করেছিলেন। এই যুবক কেমনে আল্লাহরে ভয় করিয়া দুনিয়ার মধ্যেও মাফ পাইলেন, আবার কবর জগতেও মাফ পাইলেন বাজান রে। কেউ কোনো দিকে নজর দিবেন না। আমি জানি এই আলোচনাটা আপনারা কেউ কোনোদিন শোনেন নাই বাজান রে, আমি আমলের নিয়তে বলতেছি, আপনারা দিলের কান দিয়ে শুনবেন, শুনবেন কথায়, রাখবেন মাথায়, মেনে নেবেন জীবন চলার বাস্তবতায়। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মদিনার প্রেসিডেন্ট ছিলেন। একজন যুবক, তার বাড়ি হচ্ছে মদিনা থেকে 350 কিলোমিটার দূরে তার বাড়ি। এই যুবক 350 কিলোমিটার দূর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন বাজান রে। যাইতে 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 যখন মদিনার ভিতর প্রবেশ করলেন, এই যুবক রাস্তার মধ্যে তার ঘোড়া সহ সেই ব্যক্তিটি ক্লান্ত হয়ে গেলেন। এই ব্যক্তিটি রাস্তার সাইডে একটা গাছের ছায়া তলে তার ঘোড়াটাকে বাঁধিয়া এই যুবক রাস্তার গাছের ছায়া তলের মধ্যে ঘুমাইয়া গেলেন। কিন্তু এই ঘোড়া এমন সময় এই ঘোড়াটা তার দড়ি ছিঁড়ে একটা জমিনের আইলের মধ্যে চলে গেছে। যাওয়ার পরে একটা জমিনের ফসলগুলো খেয়ে ফসলগুলো পা দিয়ে নষ্ট করে দিয়েছে বাজান রে। এই যুবক কিন্তু এখনো ঘুমিয়ে আছে। এইদিকে জমির মালিক একজন বৃদ্ধ মানুষ
এই বৃদ্ধ মানুষ এসে যখন তার জমির দিকে নজর করেছে, দেখছে তার জমিনের মধ্যে একটা ঘোড়া পা দিয়ে তার জমিনের আইলটা নষ্ট করে দিয়েছে, তার ফসলগুলো নষ্ট করে দিয়েছে। এই মুরব্বী মানুষ একটু রাগ হয়ে গিয়েছে, এই মুরব্বী মানুষ একটু গোসা হয়ে গিয়েছে। আহারে, আমার জমিনের ক্ষেতগুলো কেমনে নষ্ট করছে। এই মুরব্বী বৃদ্ধ মানুষ তার রাগকে কন্ট্রোল করতে না পারিয়া, ওখানে একগুলো পাথর ছিল, ওই পাথর থেকে একটা পাথর নিয়ে উটটারে উদ্দেশ্য করে নিক্ষেপ করছে। এই পাথরটা উটের মাথায় বরাবর গিয়ে লেগে উটের মাথা থেকে রক্ত খনন হচ্ছে। রক্ত খনন হইতে হইতে এক পর্যায়ে এই উটটা জমিনের মধ্যে পড়ে গেছে। রক্ত খনন হইতে হইতে উটটা জায়গার মধ্যে মারা গেছে। এই যুবক তার যখন ঘুম ভেঙে গেছে, এই যুবক উঠে তার ঘোড়াটাকে খোঁজাখুঁজি করে, তার ঘোড়াটা কোথাও পায় না। পাশে দেখে একটা জমিনের মধ্যে তার ঘোড়াটা মরে পড়ে আছে, রক্ত খনন হচ্ছে। পাশে দেখে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। এই যুবক ডাক দিয়ে বলো, মুরব্বী, আমার ঘোড়াটা এভাবে রক্ত খনন হয়ে কেন পড়ে আছে? আমার ঘোড়াটাকে কে মারলো? এই মুরব্বী ডাক দিয়ে বলে, ও বাবা, শোনো শোনো শোনো, তোমার ঘোড়াটাকে কিন্তু আমি মারছি, কিন্তু এ বাবা আমি ইচ্ছাকৃত হয়ে মারি নাই। আমি তোমার উটের উপরে একটু রাগ করেছি। তোমার উট আমার জমিনের ক্ষেতগুলো নষ্ট করে দিয়েছে। আমি রাগ করে একটা পাথর দিয়ে তোমার উটটাকে একটু মারছি, কিন্তু আমি তোমার উটটাকে খুন করার উদ্দেশ্যে ঢিলটা মারি নাই। যুবক, এই পাথরটা তোমার উটের মাথায় বরাবর গিয়ে লেগে তোমার উটের রক্ত খনন হয়ে মারা গেছে। যুবক, তুমি আমারে ক্ষমা করে দাও। এই যুবক মানুষ মনে মনে চিন্তা করে, মদিনা তো এখনো অনেক দূর আছে, আমি কেমনে বাড়ি যাব? আমার উটটারে ওই ব্যক্তিটি মেরে ফেললো। এই যুবক, তার রক্ত গরম, যুবকটা অনেক রাগ হয়ে গেল। এই যুবক রাগ করিয়া ওই মুরব্বীর একটা ঘুষি মারছে, হাত দিয়ে একটা ধাক্কা মারছে। এই মুরব্বী জমিনের মধ্যে পড়ে, জমিনটা ছিল পাথরওয়ালা জমিন, এই পাথরের মধ্যে মুরব্বীর মাথাটা লেগে মুরব্বীর মাথা দিয়ে রক্ত খনন হইতে হইতে মুরব্বীটাও জায়গার মধ্যে মারা গেল। এবার এই যুবক কিছুক্ষণ পর চিন্তা করে, আমার উট তো ওই ব্যক্তির জমিনটা নষ্ট করে দিয়েছে, ওই মুরব্বী রাগ কন্ট্রোল করতে না পারিয়া আমার ঘোড়াটাকে আঘাত করছে, আমার ঘোড়াটা মারা গেছে, ওতে একটা বস্তু খুন করেছে। কিন্তু আমি যুবক একটা মানুষ রে খুন করলাম, আমার আল্লাহ কি আমারে মাফ করবনি? এখন যদি মানুষ দেখে, মানুষও তো আমার বিচার করবে। এবার এই যুবককে শয়তান ওয়াসওয়াসা দেয়, যুবক, এখনো তোমারে কেউ দেখে নাই, তুমি পালাইয়া যাও। তুমি যদি এখনো পালাইয়া যাইতে পারো, তোমারে মানুষ আর ধরতে পারবে না, তোমার কোনো বিচার হবে না। এই যুবক কিন্তু আল্লাহওয়ালা ছিল। দেখেন তো যুবকের ইমানটা কেমন মজবুত। এই যুবক সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করে, আমি যে একটা মানুষ হত্যা করলাম, একটা মানুষকে আমি খুন করলাম, আমি যদি এখন পালিয়ে যাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমার এটা জিজ্ঞাসা করে, আমি ওই কিয়ামতের মাঠ থেকে কেমনে পার হব? এই যুবক ওইটা মাথায় মাথায় চিন্তা করতে আছে, আর দাঁড়িয়ে আছে। যুবক চিন্তা করে, আমি দুনিয়ার আদালতে থাকতে রাজি, তবু আল্লাহর আদালতে আমি মামলার ফাঁসির আসামি হতে রাজি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ,
প্লিজ বাজান কেউ কারো দিকে নজর দিবেন না। বাজান রে, দেখেন তো কেমন ঈমানওয়ালা ব্যক্তি ছিলেন, আল্লাহর কিয়ামতের মাঠকে কেমন ভয় করতেন। বাজান রে, ওই কিয়ামতের মাঠ কিন্তু ভালো মাঠ নয়। ওই কিয়ামতের ময়দানে সূর্য যখন সোহাত মাথার উপরে আমাদেরকে আলো দেওয়া শুরু করবে, আমাদেরকে তাপ দেওয়া শুরু করবে, আমাদের মাথার মগজগুলি ভাতের মারের মতো টকবগাইয়া জমিনের মধ্যে পড়তে থাকবে। রে পালিয়া টাঙ্গি জানান মুরব্বী বাবাজি, আজকে আমরা জমিনের মধ্যে ভুট্টা তুলতে যাই, ধান কাটতে যাই, বাদাম রে সূর্যের আলো আমাদের মাথায় পড়ে আমাদের মাথাটা ঘামিয়ে যায়, আমাদের মাথা থেকে ঘাম বের হয়, আমরা এই রোদের তাপ সহ্য করতে পারি না। আমরা এসির বাতাসের ভিতরে, এসির মধ্যে লুকাইয়া পড়ি, ফ্যানের বাতাসের মধ্যে লুকাইয়া পড়ি, আমরা গাছের ছায়াতলে লুকাইয়া পড়ি, আমরা টিউবওয়েলের ঠান্ডা পানি খাই, অনেকে আছে আবার ফ্রিজের ঠান্ডা পানি খায়। কিন্তু বাজান রে, ওই কিয়ামতের মাঠে যখন সূর্য সোহাত মাথার উপরে আমাদেরকে তাপ দেওয়া শুরু করবে, ওই দিন গুনাহগার গুলি তার মাথার মগজগুলি ভাতের মারের মতো টকবগাইয়া জমিনের মধ্যে পড়তে থাকবে। ওই দিন গুনাহগার গুলি আমার আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ গো, এই শাস্তি আমার আর সহ্য হয় না, ও আল্লাহ আপনি খুব দ্রুত বিচারের ব্যবস্থা করেন, আমার আমল নামাটা আমার হাতে তুলে দেন। আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কিয়ামতের মাঠে গুনাহগারের বাম হাতে আমল নামাটা তুলে দিবে। এই গুনাহগার বাম হাতে আমল নামাটা কিভাবে দিবে জানেননি? তার বাম হাতটা পেটের ভিতর দিয়ে ডুগাই দিয়ে পিঠ দিয়ে বের করে দিবে। পিঠ দিয়ে বের করে দেওয়ার পরে তার বাম হাতে তার আমল নামাটা দিয়ে দিবে। এই গুনাহগার বান্দা আমল নামা নিয়ে আল্লাহ দরবারে বলবে, আল্লাহ গো, আমি কেমনে দেখবো? আমার হাত তো পিছনের দিকে, আমার চেহারা তো সামনের দিকে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে, আর করো না দেরি, জলদি করো, তাড়াতাড়ি এই বান্দার মাথাটা মটকাইয়া দাও, এই বান্দার মাথাটা মটকাইয়া পিছনের দিকে ঘুরিয়া দাও, এই বান্দা তার বাম হাতে আমল নামাটা পড়ুক। এবার আল্লাহর হুকুমে এই বান্দার মাথাটা পিছনের দিকে মটকাইয়া দিবে। এ বাজার, ওই কিয়ামতের ময়দানে গুনাহগার গুলি কিন্তু শান্তিতে থাকতে পারবে না। গুনাহগার গুলি পানির জন্য হাউমাউ করে কানবে। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবীজি, তাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, যেই মানুষগুলো, যেই যুবকরা তার যৌবন কালটা আমি রবের ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে, এই যুবকটারে আমি আল্লাহ কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি তাকে পান করাবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।